লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। স্যার, এই সেই তিতির বসু যার কথা আপনি বলছিলেন? হ্যাঁ, ওই লক্ষ্মী বেচা, অত্যন্ত না কুচু একটি দাম্ভিক মেয়ে, যার কথা আপনাকে বললাম ওই ইন্টারভিউয়ের দিন। স্যার, আপনি তাকে আবার চেক দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছিলাম, কিন্তু 6 লাখ টাকার চেকটা না নিয়েই ও চলে যায়। এত দাম্ভিক, মাটিতে পা পড়ে না আর কি। মনে হয় গিয়ে মাথায় মাথায় ঠুকে দিয়ে দুটো সিং রজিয়ে যাক। স্যার, আপনি মেয়েদের একদম সহ্য করতে পারেন না, না? তবে মেয়েরা আপনি এখানে কাজ করতে এসেছেন না মহিলাদের ব্যাপারে আলোচনা করতে এসেছেন? কাজ করতে। এটাকে সরিয়ে রেখেছিলাম যাতে চোখে না পড়ে, সেই চোখের সামনে চলে এলো। দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়। টাকাটা নিল না, ফেলে রেখে দিয়ে চলে গেল। সব মেয়েরা একই রকম হয় না। আমাকে যারা যারা ঠকিয়েছে তারা প্রত্যেকেই লোভী ছিল। হয় তারা টাকা চাইতো, না হলে ক্যারিয়ার, খ্যাতি, যশ, যে কোনো একটা তাদের প্রয়োজন ছিল। কিন্তু তিতির বসু তো এগুলোর মধ্যে কোনোটাই চায় না। ইনফ্যাক্ট টাকাটাও ফেরত দিয়ে চলে গেল, অথচ টাকাটাও ওর প্রয়োজন। কেন নিল না? সব মেয়েদের সঙ্গে তিতির বসুকে আমি কিছুতেই মেলাতে পারছি না। কেন পারছি না মেলাতে? এ আমি কি শুনছি রাজ? তিতির বসু তোমাকে ভাবাতে শুরু করেছে? না, এ তো একদম ভালো কথা নয়। আপনাকে আমি 7 দিনের মধ্যে ভুল প্রমাণ করব। Your time starts now. ওই মেয়েটার কথাই সত্যি হলো? তবে কি রাজকে শিক্ষা দিতেই তিতির তিমির নাম দুটোতে খুব মিল? মানুষ দুটো কোথাও এক নয় তো? হে ভগবান, আজ তিমিরের মুখোশ আমি খুলবই। মাথার মধ্যে এখন চলছে। মা শোনো না, বলছি বরফটা মাথায় দিও না, ঠান্ডা লেগে যাবে। তুই চুপ করতো, মাথা জ্বলে যাচ্ছে, আমার বুক ধরপড় করছে। শান্ত হও, শান্ত হও মা, শান্ত হও। একটু বাতাস কর না আমাকে কেউ। আমা, দমকল ডাকবো? দমকল ডাকছি আর কি মারছে? দেবো না একটা? বারবার বললাম ছেলের সাথে যাবার দরকার নেই, যাবার দরকার নেই। আমার কথা শুনলে তো? ঠিক আমাকে টুপি টাপা দিয়ে বেরিয়ে গেল, ঠিক বেরিয়ে গেল আমাকে টুপি টাপা দিয়ে। সত্যি মা, এবার কিন্তু আমারও খুব ভয় করছে। ভয় করে কি হবে? হ্যাঁ, তিতির যখন কিছু বলে তখন তো ওর পা ধরে দেই দেই করে নাচো। হ্যাঁ, দিদিও বোনকে আটকাতে পারলে না? মা, আমি কি করবো বলো? কি করবে? এই দেখো আমার ডান চোখটা না সকাল থেকে লাভ হচ্ছে। তার মানে ওর কোনো বিপদ হয়েছে? নিশ্চয়ই ওর কোনো বিপদ হয়েছে। আমার ভালো লাগছে না। মা, তুমি বলছো ঠিকই, কিন্তু আমি যা বুঝছি, আমার যা মনে হচ্ছে, মেজি তো খুব স্মার্ট। ও যেটা করবে একদম ভেবে চিন্তে, হ্যাঁ, সতর্কভাবে। চুপ। ভেবে চিন্তে সতর্কভাবে। ওর মেজি যেন সব কাজ ভেবে চিন্তে করে। ডাকাতে বুদ্ধি রে বাবা। নাকি ছেলে সেজে যাবে, ছেলে সেজে ওই বাড়ি যাবে। কাদের বাড়িতে? সোমরাজদের বাড়িতে। সোমরাজ আর সোমরাজের মা কিন্তু খুব ভয়ানক। যদি একবার বুঝতে পারে না তিতির ওটা ছদ্মবেশ নিয়ে গেছে, কি করবে বলতো? বলবে ও ডাকাতি করতে গেছে ছদ্মবেশ নিয়ে, ওকে পুলিশে দেবে। তখন কি হবে? ওর কত বড় বিপদ হবে ভাবতে পারছিস তোরা? আচ্ছা মা, তুমি এত চিন্তা কেন করছো বলো তো? কালকে তো মেজদিকে দেখে আমরাই চিনতে পারিনি, এবারে ওরা ওর ছদ্মবেশটা দেখে কিভাবে চিনতে পারবে, কিভাবে বিপদে পড়বে? হ্যাঁ মা, শোনো না, বলছি যে মুনিয়া ছোট হতে পারে, কিন্তু ও কিন্তু কথাটা বড়দের মতো করেই বলছে। ধন্য তোমাদের। সারা ভূভারতে এরকম কেউ নেই, জানো তো? চারজনের পিঠ চাপড়ে চলেছে চত্ব সব। মা শোনো, বলছি মা শোনো, আমার কথাটা শোনো না। বলছি ওকে কেউ চিনতে পারবে না, তুমি কেন চিন্তা করছো বলো তো? কিচ্ছু হবে না। হ্যাঁ মা, ওটা যে তিতির, ওটা কেউ ধরতে পারবে না। তুমি একদম চিন্তা করো না মা। তোমরা চাইছো যে তোমরা সান্ত্বনা দিচ্ছ, আর সেই সান্ত্বনা শুনে আমি চুপচাপ করে বসে থাকি, তাই তো? হবে না, জানো তো? সন্তানের কিছু হলে না মা সবার আগে বুঝতে পারে, মায়ের মন সবার আগে বোঝে। আমার মন বলছে তিতিরের কোনো বিপদ হতে চলেছে। মন বলছে আমার
ঠাকুর রক্ষা করো আমার মেয়েটাকে, আমার তিতিরে কোনো বিপদ হতে দিও না ঠাকুর, রক্ষা করো মেয়েটাকে। কোথায় গেলেন? উফ, প্রিন্ট আউট টানতে গিয়ে সারাটা দিন না চলে যায়। কোথায় যায় ভগবান জানে। না, আমি বরং কাজগুলো এদিকে সারতে থাকি, দেখি লিস্টে কি কি করণীয় আছে। ল্যাপটপটা বাকি দর্জিরা এসেছে তো, ফোন করি একটা। হ্যালো, হ্যাঁ বলছিলাম বাকি দর্জিরা অফিসে চলে এসেছে তো? আচ্ছা আচ্ছা, ডিজাইন বুঝে গেছে। হ্যাঁ ঠিক আছে, আমি স্যারকে দিয়ে বাকি 5টা ডিজাইন অ্যাপ্রুভ করিয়েই অফিসে আসছি। আপনি একদম চিন্তা করবেন না সঞ্জীবদা, আমাদের প্রজেক্টটা কিন্তু পেতেই হবে। স্যারের মান সম্মানের প্রশ্ন। রাখছি, হ্যাঁ। স্যার একটু অফিসের ল্যাপটপটা আপনাকে না বলি খুললাম। তিমির বাবু, আপনি আমাকে প্রত্যেকটা বিষয়ে তাক লাগিয়ে দিচ্ছেন জানেন। আপনি কিন্তু ব্যানার্জি টেক্সটাইলের গর্ব করার মতোই একজন স্টাফ। স্যার এখনো তো গর্ব করার মতো কিছু করিনি। আগে আমরা প্রজেক্টটা পাই, তারপর না হয় এসব বলবেন। আপনি দয়া করে বাকি 5টা ডিজাইন অ্যাপ্রুভ করে দিন তাড়াতাড়ি। আমাকে তাহলে অফিসে নিয়ে গিয়ে দর্জিদের কাজ শুরু করাতে হবে। আজকে বাকি 5টা শুরু করে দিলে পরশুদিন আমরা 10টা ডিজাইন রেডি করতে পারবো। বেশ, ঠিক আছে, আপনি ওই ল্যাপটপে ডিজাইনটা বের করুন, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি একটু নোট ডাউন করে নিন। হ্যাঁ, আপনাকে আগের দিনে এগুলো মেল করা হয়েছিল। আমি আপনাকে বলছি, আপনি একটু কারেকশনটা করে নিন। এই যে এই কস্টিউমটা একটু একটু ফ্লোই হবে। তুমি রাত ধরে আমিও খুব চেয়েছি, তোমার মন খারাপ আমারও মন ভালো নেই, কাছে আসছি কই প্রতিদিনই উঠছে ঝড়, ভেঙে যাচ্ছে কি আমাদের বাড়ি ঘর, তবু চাইছে মন সারাটাক্ষণ, দেখো চাইছে কতবার তোমাকে যেন কাছে যেতে পাই, মন দিতে চাই, দিতে চাই। এ কি রাজ, তুমি নিজে যেমন নাওয়া খাওয়া ভুলে কাজে ডুবে থাকো, সেরকমই তিমিরকে পেয়েছো না? আরে বাবা, এত দূর থেকে ট্রেনে এসেছে, ও নিশ্চয়ই জল তেষ্টা পেয়েছে। হ্যাঁ, ট্রেনে খুবই গরম ছিল, চল তো। এই ধরেছি, তুমি তো তুহিনের পাড়ার লোক, তার মানে সল্টলেক, সেখান থেকে তুমি বালিগঞ্জ ট্রেনে এসেছো? হ্যাঁ, আসলে আমার ট্রেনের মান্থলি কাটা আছে তো, কম খরচে হয়ে যায়। ওই সল্টলেক থেকে উল্টোডাঙ্গা থেকে ট্রেনে করে শিয়ালদা থেকে সাউথের ট্রেন ধরে বালিগঞ্জ, এভাবে আসলে আমার অনেকটা টাকা বেঁচে যায়। বাপরে, আপনি এত কাণ্ড করে এলেন। আপনার তো বোধহয় অফিসটাই সুবিধে হতো, মানে আপনাকে বাড়িতে ডেকে বোধহয় আমি বিপদে ফেললাম না? না না স্যার, কোনো ব্যাপার না, বিশ্বাস করুন, আমাকে কাজের জন্য আপনি হিল্লি দিল্লি যেখানে যেতে বলবেন আমি চলে যাব। বেশ। মান্থলি কেটে রেখেছো তুমি? হ্যাঁ, মান্থলি, কম খরচে হয়ে যায়, আসলে অটোতে প্রচুর টাকা। আর চাকরি যদি পাকা না হয়? ধরো আজই তোমায় রাজ তাড়িয়ে দিল,
মা তুমি টেনশনের মধ্যে কি ভুলভাল বকছো বলো তো? তিমির বাবু, আমি আপনাকে বলছি বিষয়টা। ব্যাপারটা হচ্ছে ওই আমার চারপাশে কেউ এলেই মা ভাবছে যে তিতির বসু বোধহয় এসছে বা কাউকে পাঠিয়েছে ছদ্মবেশে, তাই মা ভুল করে আপনাকে সন্দেহ করছে। প্লিজ কিছু মনে করবেন না। না 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 না, তিমিরকে নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। তোমার স্টাফ সত্যি খুব ভালো। মা তুমি একদম ঠিক বলেছো। সত্যি আমি কাজে এখন যথেষ্ট জোর পাচ্ছি। আসলে ভীষণ কনফিডেন্ট লাগছে জানো তো। কোনো মেয়ে হলে করতে পারতো না, ফাঁকিবাজ হতো, জাস্ট ফাঁকিবাজ হতো। ওরে হাঁড়ি চাচা, আমি মেয়েই রে, আর আপনিও এই মেয়ের কাজই পছন্দ করছেন। কেন যে মাথা থেকে এই গাঁটটা যাচ্ছে না কে জানে। আরে বাবা, রাজ ও কাজ করে বলে তুই কাজ করিয়েই যাবি। ওকে একটু রেস্ট নিতে দে। তুমি বলেছিলে না তোমার খুব গরম লাগছে, আমি সেজন্য তোমার জন্য ঘোল এনেছি, দইয়ের ঘোল। শ্রেয়া, দাও তো। এসবের কি দরকার ছিল? আপনি রাখুন না, আমি খেয়ে নেব। আগে খাও বলছি। আপনাকে বিশ্বাস নেই বাবা, কে জানে কিছু মিশিয়ে এনেছেন কিনা। বলে এমন ভাব কেন? পারলে আমায় ঝিনুক দিয়ে ঘোল খাইয়ে দেন। তিতির, তোকে ঘাটালের দিব্যি, ঘোল খাইয়ে ফিরবি, খেয়ে নয়। না না, এত ব্যস্ত হওয়ার কিছু নেই, আমি খেয়ে নেবো, কোনো চিন্তা করবেন না। না আমি তুমি খেয়ে আমি আরে বাবা খাও। এই বাবা, ইস, আই এম সো সরি, জামাটা ভিজে গেল না? জামা চেঞ্জ করে নাও শিগগিরই। আমি টাওয়েল আনি। এই দাঁড়া আমি টাওয়েল নিয়ে আসি। না, ব্যস্ত হওয়ার দরকার নেই, আমি ঠিক আছি। না না, তা কি করে হয়? ভিজে জামা পরে জ্বর বাঁধাবে নাকি? সামনে এত বড় একটা প্রেজেন্টেশন আছে, জ্বর বাঁধালে তো কেলেঙ্কারি হবে। তুমি এত এফিশিয়েন্ট একজন ওয়ার্কার। না তিমির বাবু, বলছি মা কিন্তু একদম ঠিক কথা বলছেন। মা ভক্তরে আমার, আর উনি ইচ্ছে করে আমার জামায় ঘোল ফেলে এখন আমাকে ঘোল খাওয়ানোর চেষ্টা করছেন। আমি যেন কিছু বুঝি না। তিমির হয়েই এসেছে, তিমির হয়েই বেরোবে। ভিজার জামাতেই থাকবো আমি। এই রাজ, তুই দাঁড়িয়ে আছিস কেন? তোর একটা জামা শিগগিরই ওকে দে, ও পরবে। এই সেরেছে। আমি যাচ্ছি। না আমার লাগবে না। না তিমির বাবু, মা একদম ঠিক কথা বলছেন। মা যখন বলছেন আপনাকে চেঞ্জ করে বসতে হবে, তার মানে আপনাকে চেঞ্জ করেই বসতে হবে। স্যার শুনুন না, আপনার আপত্তিটা কিসে বলুন তো? আসলে আমার কুষ্টিতে লেখা আছে যে অন্যের কারুর জামা কাপড় জুতো এইসব পরলে আমার সারাটা দিন পণ্ড হয়ে যাবে। আজকে তো সবে শুরু, এরপর দিন পণ্ড হয়ে গেলে সামনে এত বড় একটা প্রজেক্ট স্যার, আমাদের অফিসের জন্য কত বড় একটা ব্যাপার, চেঞ্জ করা যাবে না স্যার, পণ্ড হয়ে গেলে খুব চাপ। ও তাই তো। এটা কি চালাকি করছে নাকি রাজ? আবার ওর কথায় রাজ, তুই এসব মানিস নাকি? ওকে জামাটা চেঞ্জ করিয়ে দে, আমি বলছি, আমার কথা শোন। সর্বনাশ। হ্যাঁ একদম ঠিক, আমি যাচ্ছি। তুমি যদি সত্যি তিমির বরণ হও, তাহলে তো তোমার রাজের সামনে চেঞ্জ করতে কোনো অসুবিধা হবে না। কিন্তু তুমি যদি তিমির বরণ না হও, তাহলে তো তোমার খুব প্রবলেম হবে। এই নিন তিমির বাবু, আপনি এটা চেঞ্জ করে নিন। বাথরুম? আরে দূর, এই সামান্য জামা চেঞ্জ করানোর জন্য বাথরুমের কি দরকার? ব্যাটা ছেলেরা এখানেই জামা চেঞ্জ করে নেবে না, আমরা চলে যাচ্ছি। কি আপনার সমস্যাটা কি বলুন তো? আরে আপনি কেন এত ভয় পাচ্ছেন? দেখুন, আপনি আমার ছোট ভাইয়ের মতো। আপনি ব্লেজারটা খুলুন, শার্টটা চেঞ্জ করে নিন। করুন। হ্যাঁ চেঞ্জ করে নাও, কেমন? আমি তাহলে আসছি। এখন কি করি আমি? কি করব? দাদাভাই একদম ঠিক কথা বলেছে। দাদাভাই ইজ অ্যাবসলিউটলি রাইট। তিমির দাদাভাইয়ের ছোট ভাইয়ের মতো, আর সেই কারণেই দাদাভাইয়ের জামা তিমিরের ফিট হবে না।
তিমিরে ফিট হবে দাদা ভাইয়ের ছোট ভাইয়ের জামা মানে আমার জামা। দেখছো না তিমিরও কি আমার মতো একদম পালোয়ান? হ্যাঁ, না না না, তুই একদম ঠিক কথা বলেছিস। তিমির, আপনি যান, আপনি ভাইয়ের সঙ্গে যান, ওর সঙ্গে গিয়ে আপনি ভাইয়ের একটা জামা পরে নিন, যান। এক খাঁড়ি চাচায় রক্ষে নেই, দাঁড়ি চাচা দোসর হয়েছে। এই দুই ভাই মিলে আমাকে নিয়ে টানাটানি করছে কেন? খাটালের বদলা নিচ্ছে। ওহো জয়, তোর সব ব্যাপারে এত ঢোকার কি দরকার? কেন ইন্টারফিয়ার করিস? মা, জয় তো ঠিকই বলছে। মানে তিমির বাবুর আমার জামাটা বড় হবে, ভাইয়ের জামাটা ওর বোধহয় একদম পারফেক্ট হবে। প্লিজ আপনি যান, ওর সঙ্গে গিয়ে চেঞ্জ করে নিন। হ্যাঁ চলো। মা, আমি তোমার কাজ করতেই যাচ্ছি, আটকেও না, একদম হাতে নাতে ধরবো। এতদিনে আমার পেটের ছেলেটার মাথায় বুদ্ধি হয়েছে। আমার কোনো অসুবিধা হচ্ছে না, বিশ্বাস করো। আমি এইটুকু ব্যাপার কোনো ব্যাপারই না, এইটুকু ভিজেছে, এটা শুকনো জল দিয়ে পরিষ্কার করে দিলেই হয়ে যাবে। আমার চেঞ্জ করতে লাগবে না, আমার কোনো অসুবিধাই হচ্ছে না। নাও এটা পরে নাও, দরকার হলে আমি হেল্প করে দেবো। আমি এখানে দাঁড়িয়ে আছি, পরে নাও। দাঁড়িয়ে কেন থাকবে? আমি তখন থেকে বলে চলেছি আমার চেঞ্জ করতে লাগবে না, এইটুকু ভিজেছে, কিচ্ছু হয়নি, আমি চেঞ্জ করবো না। তাও সবাই পেছনে পড়ে রয়েছে, চেঞ্জ করো চেঞ্জ করো। চেঞ্জ যদি করতে হয় আমি একা চেঞ্জ করবো, কাউকে হেল্প করতে লাগবে না। বেরো, তুমি বেরো। তোমার গলাটা, আমি রেগে গেলে আমার গলাটা, বেরো না এখান থেকে, বেরো। আমাকে আস্তে দাও। আস্তে আস্তে বলছি, এই সামান্য ব্যাপারে তুমি এত রেগে যাচ্ছ কেন তিতির? মানে কি বললে, কি বলছো তুমি? বললাম তিতির, তিতির বসু। যখন তখন তুমি তোমার দাদা সবাই তিতির বসু করো। কে কে তিতির বসু? আমি এরকম কাউকে চিনি না। আমি চিনি। দেখো জয়, তিমিরের ছদ্মবেশে যে তুমি তিতির সেটা আমি জেনে গেছি। দেখো জয়, আমি আজ আমি হাতে নাতে ধরবো ওই তিমির বরণকে। আমার কোনো কিছু নিয়ে সন্দেহ হলে সেটা তো বিফলে যেতে পারে না। ঢুকে যাবো জয়ের ঘরে? না, একটু দাঁড়িয়ে যাই, জয়কে তো মানুষ করতে হবে। জয়, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি যেটা জানতে পেরেছো তুমি প্লিজ বাড়ির কাউকে জানিও না। আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই, বিশ্বাস করো। আমি কারোর ক্ষতি করতে আসিনি, আমি কারোর ক্ষতি চাই না, আমি সোমরাজ বাবুরও কোনো ক্ষতি চাই না, বিশ্বাস করো। বিশ্বাস আমি তোমায় করি তিতির, বিশ্বাস আমি তোমায় করি। আর সেই কারণেই যেদিন আমি জানতে পারলাম যে তিমিরের ছদ্মবেশে তুমি তিতির, আমি কাউকে কিচ্ছু বলিনি, সবটা নিজের মধ্যে রেখেছি। তিতির, আমি জানি যে তুমি হয়তো আমাকে খুব একটা বেশি পছন্দ করো না, স্বাভাবিক হয়তো, কিন্তু তিতির বিশ্বাস করো যে আমি তোমাকে সবসময় নিজের বোনের মতো দেখেছি। তিতির, রাজন্যাকে আর তোমাকে আমি কখনো আলাদা করে দেখিনি। হ্যাঁ, তোমাকে বলে দেওয়াই ভালো যে আমি সেদিন তোমার দিদি দোয়েলের সঙ্গেই দেখা করতে গেছিলাম। আমি জানি আর তার জেরে যে ঘটনাটা ঘটেছে তার কোনো প্রভাবে এই ঘটনায় পড়বে না। আই প্রমিস ইউ দ্যাট। আমি সত্যি ঘটনার জন্য দুঃখিত, বিশ্বাস করো। তোমার মধ্যে জানো তো একটা স্পার্ক আছে তিতির, আই মাস্ট টেল ইউ। তোমার মধ্যে যে কোয়ালিটিগুলো আছে, তুমি যেভাবে অন্যায়ের প্রতিবাদ করো, তুমি যেভাবে লড়ে যাও, আই রিয়েলি রেসপেক্ট ইউ তিতির। আর তিতির, যাকে রেসপেক্ট করি তাকে কি করে বিপদে ফেলি বলো তো? এইসব কথা তুমি বলছো জয়? কেন? আমি বলতে পারি না? না, আমি তো বড় লোকের একটা বকাটে ছেলে, তাই তো? আমি মেয়েদের টিজ করি না তিতির, আমি খুব একটা খারাপ মানুষ নই। হ্যাঁ, হয়তো দাদা ভাইয়ের মতো আমি হার্ডওয়ার্কিং নই, হয়তো দাদা ভাইয়ের মতো ডিসিপ্লিন নই। আই প্রমিস ইউ, আমি তোমায় বিপদে ফেলবো না। আমি জানি তোমার নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে, তোমার নিশ্চয়ই কোনো একটা রিজন আছে যে কারণে তুমি বাধ্য হয়েছো এই কাজটা করতে। শোনো, আর সময় নষ্ট করো না, এটা ধরো, গিয়ে আমার অ্যাটাচ বাথরুমে চেঞ্জটা করে নাও। কিচ্ছু হবে না, ধরো, তোমার সেপাই আছে তো, তোমায় রক্ষা করবে। গো প্লিজ, আর সময় নষ্ট করো না, দাদাভাই যখন ইচ্ছে চলে আসতে পারে। গো।
পরিষ্কার হয়ে এই তো ঠিক আছে, কলারটা একটু ঠিক করে নাও। ঠিক আছে। একদম, ভিকটা তো আলাদাই জোগাড় করেছো। দাঁড়াও, চলো চুল কেটে ফেলেছি। নাও একটু ব্রাশ করে নাও। থ্যাংক ইউ জয়। থ্যাংক ইউ বলো না, লড়ে যাও, পাশে আছি। আচ্ছা দিদি, তোমার একটা কথা জিজ্ঞেস করবো? বলো। তুমি ছদ্মবেশটা নিতে গেলে কেন? মানে হোয়াট ইজ দ্য রিজন? দেখো, তুমি আমাকে এত সাহায্য করছো যখন, তখন তোমাকে তো বলতেই হবে, কিন্তু এখন আমি বলতে পারবো না গো, আমি 3 দিন বাদে পড়বো। আচ্ছা তাই ঠিক, যদি বন্ধু মনে করো তাহলে 3 দিন পরেই বলো। বলছি, আমি একটা প্রশ্ন করব? করো না। তুমি যে এই আমাকে সাহায্য করছো, আমাকে বাঁচালে, এটার পিছনে কি এটাই কারণ যে তুমি আমাকে রেসপেক্ট করো, নাকি অন্য কোনো কারণ আছে? না দেখো, সেটা তো মেইন রিজন, কিন্তু কিন্তু 3 দিন পরে বলবো। আচ্ছা, 3 দিন পরে নাও বলতে পারি, সেটা দেখে নিও। আমি মানে নাও বলবে, এটা কবে বলো? ও বাবা, তুমি একাই সবাইকে ঘোল খাওয়াবে নাকি? তিমির বাবু, হলো আপনার? আরে আর থ্যাংক ইউ বলতে হবে না, ইটস জাস্ট আ শার্ট। একদম রেডি রেডি। আরে বলেছিলাম না, আমার শার্টটাই ফিট হবে, আমার মতোই পালোয়ান। সেটাই দেখছি, ভালো করেছিস। তিমির বাবু, এবার তো আমাদের কাজে বসতে হবে, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, চলুন প্লিজ আসুন। যা, এত প্ল্যান করেও কিছু ধরা গেল না। তার মানে তিতির নয়, মানে তিতিরের পরিচিতও নয়। আমার মনে এমনি সন্দেহ হলো। স্ট্রেঞ্জ। ও ওয়েট ওয়েট, অফিসের ফোন। হ্যালো, হোয়াট? গন্ডগোল হচ্ছে? ওকে, আমি আসছি।